সিরাজগঞ্জের তাড়াশে খাল, নদী ও ক্যানেল বন্ধ করে অপরিকল্পিত রাস্তা নির্মাণ ও পুকুর খনন করায় বন্ধ হয়ে যাচ্ছে ব্রিজ ও কালভার্টের মুখ। এতে প্রায় ২,০০০ বিঘা জমি জলাবদ্ধতার কারণে অনাবাদি হয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজার হাজার কৃষক। সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুস সামাদ সাইমের তথ্যচিত্রেই দেখুন ডেস্ক রিপোর্ট। শত শত বিঘা জমিতে আটকে আছে পানি, আগাছায় ভরেছে ফসলি মাঠ। সিরাজগঞ্জের তাড়াশের বিভিন্ন এলাকার প্রায় ২,০০০ বিঘা জমি জলাবদ্ধতার কারণে অনাবাদি হয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, অপরিকল্পিত রাস্তা নির্মাণ এবং যত্রতত্র পুকুর খননে সৃষ্ট ভয়াবহ জলাবদ্ধতায় ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে কৃষক পরিবার। মাঠ থেকে শুরু করে মহিষলিটি পর্যন্ত প্রায় ৩ কিলোর ঊর্ধ্বে জমি পুকুর খনন করার কারণে আমাদের জলাবদ্ধতা ভুগছি। এই জলাবদ্ধতার কারণে আমাদের কোনো ফসল হয় না। আগে ৩-৪ আবাদ হইতো, এখন কোনো আবাদই হয় না। যদি আমাদের এই খাল খননের ব্যবস্থা যদি করে দিতে পারেন তাহলে আমরা তবে হব, আর নয়তো পুকুর খননের অনুমোদন দেওয়া লাগবে। কৃষকের দাবি, আবাদযোগ্য করার জন্য জমিগুলোতে পানি নিষ্কাশনের জন্য দ্রুত খাল খনন করা হোক। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আমরা হাজার হাজার কৃষক জনতা নিয়ে আন্দোলন, সংগ্রাম, মানববন্ধন, বিভিন্ন কর্মসূচি দিয়েছি। আমাদের জলাবদ্ধতার কোনো সমাধান হয় নাই। বাপের জমি থাকা সত্ত্বেও আমরা বাড়িতে কৃষিকাজ করতে পারি না, আমাদের চাষবাস হয় না জলাবদ্ধতার কারণে। জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এখানে ডিসি স্যার আসছিলেন গত মাসে, তো স্যারের সাথে কথা হয়েছে এবং তারা বলেছে, এবং স্যার বলেছে পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি, এই দুইটা প্রতিষ্ঠানের সাথে বসে এখানে একটা যুগোপযোগী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যাতে এই যে সমস্যা আছে এটা উত্তরণ করা যায়। জলাবদ্ধতা নিরসন না হলে এসব ফসলি মাঠে রোপা আমন ধান থেকে বঞ্চিত হবে স্থানীয় কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।